Hello everyone, welcome back to my another vlog on Hamida's channel. আশা করি আপনারা সব ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের দিনটা একটা স্পেশাল দিন আমার কাছে। আমার বড় মেয়ে জেদ ধরেছে যে বাবা আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, একটা ডেটিং করতে হবে। এইটুকু বাচ্চা বুঝলেন, ডেটিং রেস্টুরেন্ট এগুলো সবই বুঝে নিয়েছে। তাই ভাবলাম ওকে নিয়েই যাই। এই যে দেখুন, যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। বাবাকে রাজি করিয়েছে, আমাকে রাজি করিয়েছে, আর ছোটটাও তার সঙ্গে তাল দিচ্ছে। দুজনে মিলেই খুব আনন্দিত যে ওরা আজকে বাইরে যাবে বলে। রাস্তার দিকে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমার বড় মেয়ে ওর বাবার অপেক্ষা করছে যে বাইক নিয়ে বের হচ্ছে না কেন, রাস্তা দেখছে যে কবে নিয়ে আসবে, কবে নিয়ে বের হবে, কবে যাব, এরকম ভাবছে। রাস্তার দিকে তাকিয়েই রয়েছে। এই যে ওর বাবা এসে হাজির হয়ে গেছে বাইক নিয়ে। এবার আমরা সবাই বাইকে উঠে পড়ব। এই যে শুরু হয়ে গেছে আমাদের জার্নি। আমরা যাচ্ছি আজকে একটা রেস্টুরেন্টে, বুঝলেন, আমাদের এখানের খুব খ্যাত একটা রেস্টুরেন্ট। আর আমাদের নদীর ওপরে, আমাদের বাড়ির পাশে নদী আছে, নদীর ওপরে একটা ব্রিজ আছে। এই যে ব্রিজে আমরা চলেছি, এটা ভাগীরথী ব্রিজ। আর সামনেই রয়েছে একটা মসজিদ। মসজিদটাতে লাইট এত সুন্দর জ্বলছে যে আমি ভিডিওতে ক্যাপচার না করে আর পারলাম না। এই যে দেখুন, এই যে পৌঁছে গেছি আমরা স্ন্যাক্স জোনে। হ্যাঁ, স্ন্যাক্স জোনের এটা ওপরে সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে। আমার মেয়ে বলছে বাবা চলো তাড়াতাড়ি, আমরা তাড়াতাড়ি ঢুকবো। ও খুবই এক্সাইটেড, মানে রেস্টুরেন্টে যাবে বলে খুবই এক্সাইটেড। যে আমরা ঢুকে পড়েছি। এই যে ঢুকে পড়েছি। এখানের ইন্টেরিয়ার ডিজাইনগুলো না খুব সুন্দর। আমাকে এখানে আমি যতবারই আসি খুব ভালো লাগে। আর এখন তো আবার নিউ ভার্সন করেছে। এই যে দেখুন স্ন্যাক্স জোন। আমাকে এটার ভাইবটা খুব ভালো লাগে এই রেস্টুরেন্টের। এই যে এগুলো সব নতুনই করেছে, কিছুদিন হলো অন্য রকম ছিল জানেন, আবার দেখছি এখন অন্য রকম করেছে। আসলে লোকজনের আনাগোনাটা এই রেস্টুরেন্টে অনেক বেশি হয়, সেজন্য এরা ডিজাইন পাল্টাতেই থাকে। এই যে এটা একটা নতুন জায়গা করেছে বসার জন্য, খুব সুন্দর লাগছে জানেন। আর এই যে জলের একটা জলপ্রপাতের মতো একটা করেছে, ডিজাইন করেছে এখানে, এটাও দেখতে খুবই সুন্দর লাগছে। আর এইগুলো মাঝে মাঝে পেন্টিং সাজিয়েছে। এর ভেতরের দিকের ইন্টেরিয়ারগুলো আরও ভালো, যেখানে অ্যাকোরিয়ামের মতো করে দেওয়া আছে চারি সাইডে, যেখানে আমরা গিয়ে বসবো। আর এটা হচ্ছে বাইরের ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমে আমরা বসেছিলাম কিছুক্ষণ। দেখছি ভেতরটা ফাঁকা হলে আমরা ঢুকবো। এই যে ভেতর ফাঁকা হয়েছে শুনলাম বলে ভেতরে ঢুকে পড়েছি আমরা। আমরা বসার জায়গায় এবার বসে পড়ব। এই যে দেখুন কেমন চারিদিকটা পুরো অ্যাকোরিয়ামের মতো করা আছে। অ্যাকোরিয়ামই আসলে, জলের ভেতরে মাছও ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট মাছ আছে অনেক। আমি ভিডিওতে আপনাদের দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে মেনু কার্ড চলে এসেছে। এবার মেনু দেখে আমি ভাবছি কি অর্ডার করি, তার শেষমেশ অর্ডার করেই ফেললাম। এই যে চলে এসেছে আমাদের স্ন্যাক্সটা খেয়ে তারপরেই তখন মেন কোর্সটা আমরা শুরু করব। বাবা মেয়ের খুনসুটি চলছে এখানে। এই যে চলে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। ছোট মেয়েকে নিয়ে আমরা না বেশিক্ষণ কোথাও থাকতে পারি না, একটু তাড়াতাড়ি চলে আসতে হয়। এই যে খাওয়া শুরু করলাম আমরা সবাই মিলে। আমার বড় মেয়ের এগুলো খুব পছন্দ, ওর জেদের কারণেই আমাদের আসা, আর ওর জন্যই সব কিছু অর্ডার করা। ও যা যা বলেছে সেগুলোই আমরা অর্ডার করেছি। এখানকার খাওয়া দাওয়াটা বেশ সুন্দর, খুব টেস্টি, আর খুব ভালো লাগে। এখানকার তন্দুরি রুটি আর চিকেনের আইটেমগুলো খুব সুন্দর থাকে। শেষে আমরা কফি নিয়েছিলাম, হট কফি দিয়েই আমরা আমাদের খাওয়াটা শেষ করলাম। এই যে মেয়ে বলছে এখানে যে বাবা আমিও একটু কফি খাবো, কিন্তু ওর কোল্ড কফিটা পছন্দ, এই জন্য বলছে যে বাবা কোল্ড কফি নিলে না।
কোল্ড কফি নিলে না। এবার আমি ঠান্ডা করে দিয়ে দিয়েছি ওকে একটু, তাই বলছে এটা ঠান্ডা কফি না, এটা হট কফি। আমার সঙ্গে একটু খুনসুটি চলছিল ওর। এই যে ওকে আমি জিজ্ঞেস করছি। আর ছোটো মেয়েটা দেখুন বাড়ি আসার সময় ওর খেলা শুরু হয়েছে, মাছগুলোকে দেখে কেমন করছে। এখানে বেশ কয়েকটা ছোট ছোট মাছও ঘুরে বেড়াচ্ছে, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, হ্যাঁ দেখতেও খুবই সুন্দর লাগছে। এখানের যে ইন্টেরিয়ার ব্যবস্থাটা না আমাকে খুবই ভালো লাগে, আর পরিবেশটাও এত সুন্দর আর সুদিং, খুব ভালো লাগে। কিন্তু বাচ্চা মেয়েদেরকে নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, ওই জন্যই। যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। যে দরজার দিকে আমরা এগোচ্ছি। আমার মেয়ে বলছে বাবা আর একটু থাকবো, কিন্তু সময় নেই, আর ছোটো মেয়েটাও একটু বিরক্ত করছে বুঝলেন, সেই জন্য আমরা এবার বেরিয়ে পড়ব। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট, শেয়ার, লাইক করবেন। ধন্যবাদ।